পাবনা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ। অন্যদিকে নিজস্ব ভোট ব্যাংক নিয়ে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সব মিলিয়ে পাবনা ১ আসনে জামায়াত ও বিএনপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পাবনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন পাবনা ১, যা সাথে উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি একসময় কেন্দ্রীয় জামায়াত আমির ও সাবেক শিল্প ও কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামের নির্বাচনী এলাকা ছিল। ফলে এখানে জামায়াতের রয়েছে একটি বড় ও সুসংগঠিত ভোট ব্যাংক। তার মৃত্যুর পর এবার জামায়াতের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজামের ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সব মিলিয়ে জয়ের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াত। আমাদের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বাংলাদেশের মধ্যে একজনই হয়। এ হলো ব্যান্ডের মাল। এই আবু সাইদের মতো পচা গোলালো না, যে এক এক সময় এক এক দল গঠন করবি আর তার পিছনে লোক ছুটে যাবি। সে এই এলাকার লোকজনকে মিথ্যা অপরাধে যত মামলা খাওয়াইছে, এমনকি তার মামলা খাওয়া অনেক মানুষ মারাও গেছে। ব্যারিস্টার নাজিবুর মোমেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রতীক, সে পিপুল ভোটে জয় হবে। তবে সব বাধা উপেক্ষা করে নিজের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের প্রার্থী ও সমর্থকরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্যই অধ্যাপক আবু সাইদ কাজ করছেন। আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামের সময় আমরা যেভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দেই নাই, নিজেরা সন্ত্রাস করি নাই, নিজেরা চাঁদাবাজি করি নাই, কাউকে করতেও দেওয়া হয় নাই, একইভাবে আমরা ভবিষ্যতে এরকম একটি সমাজ গড়ার প্রত্যয় করেছি। আমরা বলেছি আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, আমরা চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এটা জনগণের কাছ থেকে এই সমস্ত বিষয়ে স্বতঃস্ফূর্ত ছাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। অন্যদিকে এই আসনে বিএনপিও আছে শক্ত অবস্থানে। পরিবেশ ঘোলা করবার নানানভাবে চেষ্টা আছে, প্রোগ্রাম দিয়ে, কর্মসূচি দিয়ে, মিছিল, লাঠি মিছিল করার মাধ্যমে একটা ঘোলা করার চেষ্টা হয়েছিল। প্রশাসন সেটা খুব দারুণভাবে হ্যান্ডেল করেছে আমরা মনে করি। এবারে তো আমরা চরমভাবে আশাবাদী একটা কারণে, স্বাধীনতার পক্ষের শক্তিটা ছিল এই অঞ্চলে বেশি। সেই হেতু আমাদের জয় 100% আমরা জয়ী হব এবং জনগণ এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবার ধানের শীষে ভোট দিবেন। পাবনা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমানকে সমর্থন দিয়েছেন। বর্তমানে তিনি নিজের সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা মুক্তিযুদ্ধের শক্তি, তারা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব, দেশকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাব। প্রতিটি মানুষ যারা মুক্তির পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা ৭১-এর পক্ষে, তাদেরকে সম্মিলিতভাবে একত্রিত করে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এই শামসুর রহমান সাহেব তার ধানের শীষকে পাবনা ১ নিয়ে আসবো। ভণ্ড, প্রতারক, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ শক্তিকে, অশুভ শক্তিকে এই এলাকা জনগণ বিজয় করবে না। আর বিজয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা। ডক্টর প্রফেসর আবু সাইদ সাহেব বিএনপিতে যোগদান করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত ধরে। তার ব্যক্তিগত ইমেজ, দলের ইমেজ এবং বর্তমানে আমাদের বিএনপির সকল প্রার্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাঠে আমরা কাজ করছি। এতে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। ইনশাল্লাহ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক আমরা জিতবই। নির্বাচন ঘিরে যে কোনো সহিংসতা এড়াতে জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। বর্তমান প্রত্যেকটা আসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে নির্দেশ বিচারকবৃন্দ কাজ করতেছেন। তারা তাদের পদক্ষেপ এবং পুলিশের টহল, পাশাপাশি জনগণের যে আগ্রহ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণও তাদের আচরণগত বিভিন্ন অনুশাসন মানার প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের এই ৫টি আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলবো যে সুন্দর আছে। এরকম কিছু অভিযোগ পেয়েছি আমরা, তাদের মধ্যে কিছু মাঝে মাঝে দেখা যায় একটু উত্তেজনা বিরাজ করছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োগ দিয়েছি এবং তারা মাঠে কাজ করছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছে এবং নির্বাচনী আচরণবিধি যদি লঙ্ঘন হয় তাহলে তারা ব্যবস্থা নিচ্ছে।
এ আসনে বিএনপি ও জামায়াত ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গনি। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।